হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবিডু। আজকে আমরা আলোচনা করব যে তোমাদের হাতে আর 3 মাস রয়েছে স্যার। ফেব্রুয়ারি মাস, মার্চ এবং হলো কি এপ্রিল। কারণ 18/5/2025 আমি বলেছিলাম যে মে মাস নাগাদ কিন্তু এক্সাম হবে, এবং দেখো মে এবং জুনে কিন্তু দুটো বড় পরীক্ষার তার মেন্স কন্ডাক্ট করছে হলো পিএসসি, একটা মিসলেনিয়াস এবং তারপরেরটি হলো ক্লার্কশিপ। তো আজকে যে 3 মাস তুমি প্রিপারেশান নেবে, কিভাবে নেবে, একটা এফেক্টিভ স্টাডি করার জন্য কি কি প্রয়োজন, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। এবং তার সাথে সাথে আমাদের যে অনলাইন গাইডেন্স ব্যাচ রয়েছে সেই ব্যাচ নিয়েও কিন্তু আলোচনা থাকবে। আমি একটা স্টোরি বলি তোমাদের। প্রথমত তুমি দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনের ডান দিকে রিতমকে, সিঁড়ির সামনে যে দাঁড়িয়ে রয়েছে রিতম, ডাব্লিউপিএসআই ও মিসলেনিয়াস দিয়ে আগের বছর মানে ইন্টারভিউ দিয়ে খুবই ভেঙে পড়েছিল। তো তারপরে কিন্তু গিফট অফ দ্য গ্যাবিডু থেকেই পড়াশোনা করেছে, ডাব্লিউপিএসআই নিয়ে পড়াশোনা করা। এবং তোমরা জানো যে মিসলেনিয়াস আর এসআইয়ের ডেসক্রিপটিভ 19 তুমি যদি দেখো খুব একটা ডিফারেন্স ছিল না। সেক্ষেত্রে কিন্তু 7th র্যাঙ্ক ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু, যদিও ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্যান্য স্টেটেরও পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসে, তো আমি বলবো অল ইন্ডিয়া র্যাঙ্ক কিন্তু 7th, সপ্তম কিন্তু হয়েছিল মালদার ছেলে রিতম। তো গিফট অফ দ্য গ্যাবিডুর এটা এরকমই সাকসেস রেট। গিফট অফ দ্য গ্যাবিডু যারা জানো না, আমি বলবো একটু ভিডিও সেকশনে যাও, সেখানে আমাদের স্টাডি মেটেরিয়াল বা আমাদের পড়ানোর প্যাটার্নগুলো একটু দেখে নাও। এবং আমাদের তুমি স্ক্রিনের বাঁদিকে প্রকাশ রয়েছে, কেপি সার্জেন্ট, ঠিক আছে প্রকাশ। তো আমি রিতমের উদাহরণটা এরকম এই জন্যই দিলাম যে এইভাবেও কিন্তু এটা ফিরে আসা যায়, যেখানে মিসলেনিয়াস খুবই ভালো দিয়েছিল রিতম, তো সেই জায়গাটা থেকে হয়নি ইন্টারভিউতে কোনো কারণে, তো সেইখান থেকে কিন্তু ও 7th র্যাঙ্ক কিন্তু করে এসআই এক্সামে। ডাব্লিউপিএসআই ইউ আর ক্যান্ডিডেট। এবার সরাসরি চলে আসছে যারা মিসলেনিয়াসের প্রিপারেশান গিফট অফ দ্য গ্যাবিডু থেকে নিতে চাইছো তাদের বিষয় একটু বলি, তারপরে আমি এক্সাম স্ট্র্যাটেজি ইত্যাদি ইত্যাদি নিয়ে আসছি। আমরা ডেসক্রিপটিভ ব্যাচ কিন্তু শুরু করেছি। এখানে ইংলিশ ডেসক্রিপটিভ, বাংলা ডেসক্রিপটিভ, ম্যাথ ডেসক্রিপটিভ, জিকে জিএস ডেসক্রিপটিভ এবং মক টেস্ট প্রত্যেক রবিবার করে কিন্তু ডেসক্রিপটিভ হচ্ছে। ফিজ যেটা রয়েছে, ওয়ান টাইম ফিজ রাখা হয়েছে 3000 টাকা। ক্লাস কে নিচ্ছে? অভিষেক স্যার নিচ্ছে, অদিতি ম্যাম নিচ্ছে এবং তন্দ্রা ম্যাডাম কিন্তু নিচ্ছে। এবং আমি প্রথম 50 জন স্টুডেন্টের যারা গিফট অফ দ্য গ্যাবিডু একদম নতুন ভর্তি হবে, ভালো করে শুনবে, ইম্পর্ট্যান্ট একটা কথা বলি, প্রথম যারা 50 জন ভর্তি হবে এখন, তারা কিন্তু মান্থলি তোমরা টাকাটা 1000 টাকা করে দিতে পারবে, 3 মাসে 3000, ঠিক আছে? প্রথম 50 জন শুধুমাত্র গিফট অফ দ্য গ্যাবিডুর নতুন স্টুডেন্ট। যারা গিফট অফ দ্য গ্যাবিডুতে অন্য ব্যাচে রয়েছো কিংবা গিফট অফ দ্য গ্যাবিডুতে এর আগে পড়েছিলে, তাদের কিন্তু এই সুযোগটা আমরা কিন্তু দিতে পারছি না। আমরা যারা গিফট অফ দ্য গ্যাবিডুতেই প্রথম তোমরা পড়বে, একটা এক্সপিরিয়েন্স করার জন্য কিন্তু আমি প্রথম 50 জনকে কিন্তু তোমরা কিন্তু 3000 টাকা ওয়ান টাইম পেমেন্টে একবারে না করে 3টে ইনস্টলমেন্টে দিতে পারবে। আশা করি বোঝা গেছে। কাউর যদি কোনো কোয়ারি থাকে বা ডেমো ক্লাস দেখার থাকে, আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নাও, 9564423823 নম্বরে যোগাযোগ করে নাও। লাইভ ক্লাসের সাথে সাথে রেকর্ডিং থাকছে। এবং গিফট অফ দ্য গ্যাবিডুর সব থেকে যেটা বড় বৈশিষ্ট্য, যে আমরা প্রত্যেক দিন সবার কপি চেক করে কিন্তু আলোচনা করি লাইভে। এমন না যে স্যার আমি বেস্ট অফ 5 কিন্তু আলোচনা করে দিলাম বা ইত্যাদি ইত্যাদি, সেটা করি না। প্রত্যেক দিন প্রত্যেকের কপি কিন্তু চেক কিন্তু আমরা স্যার কিন্তু করে দিই লাইভেই, তোমার কিন্তু ফিডব্যাকটা দেওয়া হয়। ফিডব্যাকের ভিডিও কীরকমভাবে ফিডব্যাক দেওয়া হয় তুমি সেটাও কিন্তু ইউটিউবে পেয়ে যাবে। আমি ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু দিয়ে রাখবো, ডেসক্রিপশনেও থাকবে, কমেন্ট সেকশনেও থাকবে। এবার আমি বলে রাখি স্ট্র্যাটেজি নিয়ে, এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে এবার আসা যাক। দেখো, তোমরা যারা নতুন এক্সাম এবার প্রথমবার মেন্স দিতে যাবে, তো তাদের জন্য বলে রাখি, তোমাদের ফাইনাল যে এক্সামটা হবে সেটা 450 নম্বরের হবে, 450। সেখানে বাংলা এবং ইংলিশে 150 150 300 নম্বর থাকবে।
100 নম্বর থাকবে জেনারেল স্টাডিজে, 100 নম্বর, ঠিক আছে, আর 50 নম্বর থাকবে হলো অ্যারিথমেটিকে। এই হলো কি আমার 450 নম্বরে, তাহলে 150, 150, 300, আর এই হলো কি আমার 150, 450। এই যে তোমরা সিলেবাসটা দেখতে পাচ্ছ যে ইংলিশ, ঠিক আছে, বেঙ্গলি, ইংলিশ দেখো ইংলিশ কিরকম থাকে, এবং গিফট অফ দ্য গেভিটি তোমাদের যে মিসলেনিয়াসে গ্রামার পার্টটাও রয়েছে সেটাও কিন্তু তোমাকে করিয়ে দেওয়া হচ্ছে। কিরকম, তুমি যদি ইংলিশের প্রিভিয়াস ইয়ার দেখো, ইংলিশে কি দেয় তোমাকে স্যার, একটা হলো গিয়ে ট্রান্সলেশন লিখতে দেবে, দুটো ট্রান্সলেশন থাকে 20, 20, 40 নাম্বার, একটা প্রেসি লিখতে দেবে 40 নাম্বার দেবে, অর্থাৎ 40, 40, 80 নম্বর, এবং একটা রিপোর্ট লিখতে দেবে হলো গিয়ে 40 নম্বর, 340 হলো গিয়ে 120, বোঝা গেল 120 নম্বর। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কারেক্ট, অল্টারনেটিভ, এরকম টাইপের কিন্তু কারেকশান, এরকম 10 নম্বর থাকবে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা কারেক্ট সেন্টেন্স থাকবে এরকম 10 নম্বর ধরো। আর ইডিয়মস, ফ্রেজ এবং ইডিয়মস নিয়ে যেটা গিফট অফ দ্য ক্যাভিটি আমরা প্রত্যেকটা ক্লাসের পরে জিজ্ঞাসা করি যে এটা নিয়ে একটা সেন্টেন্স বানাও, কারণ তোমাদের ফ্রেজ এবং ইডিয়মস নিয়ে সেন্টেন্স বানাতে দেবেই। ওখানে কিন্তু স্যার তোমাকে 5টা তোমাকে কিন্তু 2 নম্বর করে থাকে, সেই ইডিয়মসটা তোমার ওখানে ধরো স্যাট অন দ্য ফেন্স, তুমি যদি নাই জানো তাহলে তুমি সেন্টেন্সটা বানাবে কি করে, শুধু মিনিং লিখতে হবে না, মিনিং এবং তার সেন্টেন্স বানাতে হবে, 5 করে কিন্তু থাকে। মিডিয়াম পরীক্ষায় স্যার কিন্তু দেয়। এটা গেল স্যার আমি ইংলিশ, তাহলে এই 30 নম্বর, আর ওখানে 120 বলেছি, 150 নম্বর গেল। ঠিক একই রকম আমি যদি বাংলার ক্ষেত্রেও যাই, বাংলার ক্ষেত্রেও তুমি 40 নম্বরের কিন্তু একটা সারসংক্ষেপ এরকম স্যার পেয়ে যাবে। বাংলায় অনুবাদ 40 নম্বর কিন্তু বাংলা অনুবাদ দেয়, আর প্রতিবেদন লিখতে দেবে 40 নম্বর, এখানেও 340, 120 গেল। অশুদ্ধি সংশোধন, মিসলেনিয়াসের ফেভারিট জায়গা, অশুদ্ধি সংশোধন 10টি নম্বর থাকে, 4টে 5টা দেয় তোমাকে, কিন্তু 10 নম্বর ওখানে কিন্তু থাকে গ্রামারে। এক কথায় প্রকাশ, মিসলেনিয়াসের ফেভারিট জায়গা, আমরা করাবো, 10 নম্বর থাকবে, বুঝতে পেরেছ? এবং প্রবাদ প্রবচন, ইডিয়মসে যেরকম বাংলা আমরা জানি বাগধারা, প্রবাদ প্রবচন যেটাকে আমরা বলি, সেটাও কিন্তু তোমার 10 নম্বর কিন্তু স্যার থাকবে। তো এই 30 গেল, আর ওখানে 120 বলেছি, তাহলে 150 নম্বর কিন্তু আমার গেল। এবার অনেকের প্রশ্ন স্যার দেখো, এবার একটা ইন্টারেস্ট, দেখো সব স্ট্র্যাটেজি তো আমি আমার স্টুডেন্ট যারা পেড গ্রুপে থাকবে বা রয়েছে তাদের জন্য তো কিছু রাখবো না, সেখানেও কিছু বলবো, তাও আমি তোমাদের একটু বলি। এখন কিন্তু যে হ্যাঁ মিসলেনিয়াসের প্যাটার্ন তোমাকে স্যার অ্যাব্রিভিয়েশন থাকবে, জিএস এর ক্ষেত্রে এবার বলছি, জিএস এর ক্ষেত্রে তোমাকে অ্যাব্রিভিয়েশন থাকবে, তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের স্যার স্কিম থাকবে, তুমি এটা ধরে রাখো, ঠিক আছে? তার জন্য তুমি প্রতিযোগিতা পরিপ্রেক্ষিত বলো, প্রতিযোগিতার দর্পণ বলো, অ্যাচিভার্স ম্যাগাজিন বলো, তুমি স্যার ঘেটে ফেলবে, তার জন্য ওখান থেকে তৈরি করতে হবে, আমি সোর্সও বলে দিলাম। দ্বিতীয়ত তোমাকে কিন্তু ছোট প্রশ্নের ওপরও স্যার জোর দিতে হবে। আমার কিন্তু মনে হচ্ছে যে পিএসসি কিন্তু ছোট প্রশ্ন স্যার কিন্তু 2 মার্কসের ছোট প্রশ্নও কিন্তু করবে, যেটা পিআরবি কিন্তু করছে। যারা পিআরবির এক্সাম দিয়েছো, আগের বছর এসআই দিয়েছো, এসআই তারা কিন্তু জানো, অন্যান্য এক্সামও কিন্তু এটা করছে। হ্যাঁ বড় প্রশ্ন থাকবে, কিন্তু ছোট প্রশ্ন রাখার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তার জন্য কিন্তু প্রিপারেশান নিতে হবে তোমাকে জিকে জিএস এর পার্টটার, ঠিক আছে? অবভিয়াসলি তুমি বুকস অথর পড়বে, অবভিয়াসলি তুমি অ্যাব্রিভিয়েশন পড়বে, কারণ বুকস অথর অ্যাব্রিভিয়েশন ছাড়া মিসলেনিয়াসের জিকে হয় না, মানে মেন্সে স্যার ওটা দেবেই তোমাকে, তুমি এটা ধরে নিতে পারো যে স্যার ওটা আসবেই, আমি বুকস অথর আমার অ্যাব্রিভিয়েশন আমাকে মেন্সে আমাকে থাকবেই, ঠিক আছে? 200% থাকবেই, ভালো করে স্যার দেখে যাবে, হয়ে যাবে। এই জিনিস জায়গাগুলো কিন্তু আমাকে তৈরি করতে হবে, যারা জানো না তাদের কিন্তু আমি বলে দিলাম যে এই জায়গাগুলো কিন্তু একেবারে কোর জায়গা, এখান থেকে বারবার প্রশ্ন আসে, তোমাকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। ম্যাথে কিন্তু অবভিয়াসলি স্যার কিন্তু 12টার মতো কিন্তু মানে 6টার মতো কিন্তু ম্যাথ করতে দেয়, 6টা সম্ভবত আমার যতটুকুখানি মনে আছে 6টার মতো কিন্তু স্যার ম্যাথ কিন্তু করতে দেবে, আমার এক্স্যাক্টলি স্যার খেয়াল নেই, কিন্তু 6টার মতো কিন্তু ম্যাথ তোমাদের কিন্তু করতে হয়।
তো সেইখানে কিন্তু 50টা নম্বর থাকে। আমি ওটা দেখে একটু বলে দেবো যতটুকুখানি আমার মনে পড়ছে। যদি আমি একটু ভুল হয়ে থাকি সেক্ষেত্রে আমাকে একটু কারেকশন করে দিও যে স্যার এটা একটু গন্ডগোল হয়ে গেল। মানে 6টার মতো কিন্তু অনেক সময় 5 দিয়ে দেয়, যে 10টা ম্যাথও দিয়ে দেয় অনেক সময়। 10টা ম্যাথও মিসলেনিয়াসে যদি 50 নম্বরে তুমি দেখো 5 দুগুণে, অনেক সময় আবার 6টা ম্যাথও কিন্তু স্যার এরকম দেখেছিলাম সম্ভবত 12.5 করে। হ্যাঁ, যাই হোক, তো এখানে 50 নম্বর থাকবে। ডেসক্রিপটিভে স্যার ম্যাথ করতে হবে। ডেসক্রিপটিভ মানে বিশাল কিছু তা ভাবার কিন্তু প্রয়োজন নেই। তুমি স্যার অ্যারিথমেটিকের ওপর ভালো করে জোর দাও, ঠিক আছে? অ্যালজেব্রার খুব বেশি জোর দেওয়ার দরকার নেই, একটু রুটের ইত্যাদি ইত্যাদিগুলো দেখে যাও, প্রিভিয়াস ইয়ারে দেখো, তাহলেই হবে, ঠিক আছে? সিম্পলিফিকেশান যেগুলোকে বলে একটু সিম্পলিফিকেশান দেখবে স্যার, তাহলেই কিন্তু স্যার হবে। মিসলেনিয়াসে স্যার যেটা মানে 19-এ এসেছিলো সেটা হলো তোমাকে 10টা কোশ্চেন করতে হয়েছিল, 15টা দিয়েছিল, 10টা কোশ্চেন করতে হয়েছে। এটা হলো মিসলেনিয়াস 19-এ। তুমি যদি স্যার পেপার দেখো মিসলেনিয়াস 19-এ 10টা কোশ্চেন 5 নম্বর করে দিয়েছিল, বুঝতে পেরেছো? জিএস পেপারে 10টা কোশ্চেন স্যার তোমাকে করতে হবে 5 নম্বর করে, 5 দুগুণে 10, 50 নম্বর। সরি 5-10 × 50, আমার হলো গিয়ে 10টা কোশ্চেন 5 নম্বর করে 50 নম্বর। আর আবারও বলছি, ছোট প্রশ্ন কিন্তু স্যার থাকবে, ছোট প্রশ্ন স্যার কিন্তু থাকবে, বারবার বলছি। তোমাকে 5টা কোশ্চেন দিয়ে দিল 2 নম্বর করে 10 নম্বর, ওইগুলো খুব এফেক্টিভ স্যার, খুবই স্যার এফেক্টিভ। বড় প্রশ্নের সাথে সাথে ছোট প্রশ্ন ওগুলো তৈরি করতে হবে। তার জন্য আমরা একটা স্পেশাল সিরিজ করাচ্ছি। যারা পেইড ব্যাচে তুমি যদি যুক্ত হও, তোমাকে আমি ডেমো ক্লাস দিয়ে দেবো যে ছোট প্রশ্নগুলো যেইভাবে স্যার আমি অ্যাটেম্প করব। চ্যানেলেও আসবে, চিন্তা নেই, চ্যানেলেও স্যার দেবো। গিফট অফ দ্য গ্যাপ একটু সাবস্ক্রাইব করে রাখো, সেখান থেকেও তোমরা কিন্তু পাবে ছোট প্রশ্নগুলো, বুঝতে পেরেছো? প্রিভিয়াস ইয়ার তো করাবো, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবে যে এরকম স্যার প্রশ্ন আসে, আর ছোট প্রশ্ন স্যার কিন্তু আমরা করাবো। এই হলো গিয়ে বিষয়। ভালো করে প্রিপারেশান নাও, সময় খুব অল্প, খুবই স্যার কিন্তু সময় 3 মাস। তো স্যার কী করবে 3 মাসে? ভালো করে প্রিপারেশান নাও এবং এফেক্টিভ প্রিপারেশান নাও। তুমি যে আমি অনেকে দেখেছি যে আমি বিশাল ভালো স্যারের কাছে প্রচুর ভালো পড়লাম, মানে খুব ভালো ভালো ওয়ার্ড শিখলাম, সেটা আমি কিছু ইমপ্লিমেন্ট করতে পারলাম না। খুব ভালো ভালো ওয়ার্ড ভোক্যাবস আমি শিখে নিলাম কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারলাম না, আমার স্ট্রাকচার ঠিক থাকলো না, তাই জন্য কিন্তু এই নম্বর কমে গেল। তো তোমাকে কিন্তু এফেক্টিভ আমার কিন্তু স্টাডি করতে হবে 3 মাস, মাত্র 3 মাস। জিরো ডেসক্রিপটিভ অনেকের 0 লেভেল আছে, আমরা পড়াই, আমরা তো জানি 0 লেভেল, লিখতে পারছে না। এটা হয়, বাংলা লিখতে পারছে না, বাংলা মাতৃভাষা স্যার, লিখতে পারছো না তোমরা। আমরা এক্সপিরিয়েন্স করি, প্রত্যেক দিন এক্সপিরিয়েন্স করি। তো তাই জন্য বলছি যে এফেক্টিভভাবে কিন্তু পড়াশোনাটা করো। তোমার যদি মনে হয় যে তুমি গাইডেন্স নেবে, তাহলে আমাদের ব্যাচে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো, বা তোমার অন্য কোথাও পরিচিত থাকলে সেখান থেকেও। কারণ কপি চেক করাটা, প্রত্যেকের কপি চেক করাটা, সেটা ফিডব্যাক দেওয়াটা, সেটা ভীষণই ইম্পর্টেন্ট, যেটা গিফট অফ দ্য গ্যাপ আমরা নিয়মিতভাবে আমরা করে থাকি। আমাদের কেউ বলবে না যে স্যার এই কপিটা সেদিন লাইভ ক্লাসে ফিডব্যাক দেওয়া হয়নি, খুব কম স্টুডেন্টই বলতে পারবে, প্রায় নেই, ঠিক আছে? তো ভিডিওটি অবশ্যই লাইক করো। অনেক কথা বললাম, আরও অনেক কিছু বলবো, সব তো একদিনে মনে পড়ে না বা বলা যায় না। আরও স্যার কিন্তু আমরা বলবো অনেক কিছুই, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপও আসবে। ক্লার্কশিপে বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ যেরকম আগে 2000 টাকা ওয়ান টাইম পেমেন্ট ছিল, সেরকমই থাকবে, ঠিক আছে? সুতরাং তুমি যদি মিসলেনিয়াস নাও, তার জন্য আবার আলাদা করে ক্লার্কশিপ নিতে হবে, তার কোনো মানে নেই স্যার। মিসলেনিয়াস ক্লার্কশিপ একসাথে কিন্তু কভার হয়ে যাবে, বুঝেছো? অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নাও, কথা বলে নাও, ডিটেলস কিন্তু তোমাকে পাঠিয়ে দেবো, ইনক্লুডিং ডেমো ক্লাস। আমি ভিডিও ডেসক্রিপশান বক্সেও দিয়ে রাখছি। সো ভিডিওটা আর বড় করলাম না, থ্যাংক ইউ।